নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। রঞ্জন একাডেমির একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমি যেরকম বলেছিলাম যে আর দু এক দিনের মধ্যেই চলে আসবে আমাদের প্রত্যেকটা দিনের ভিডিও। আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইমারিতে যা যা প্রশ্ন করা হয়েছে বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা এখানে কিন্তু হবে। প্রত্যেকটা বিষয় ভিত্তিকের প্রশ্ন তো যেগুলো 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 কিন্তু ইন্টারভিউয়ে জিজ্ঞাসিত হয়েছিল বা জিজ্ঞাসা করা হয়েছিল সেই সব প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা হবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলার প্রশ্নপত্র নিয়ে। বাংলা দিয়ে শুরু করছি। প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা হবে। বাংলার যতগুলো প্রশ্ন এখন অবধি করা হয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু করা হবে এবং সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু করা হবে। আর প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে যারা যারা যুক্ত হওনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম যুক্ত হবে এবং সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা শুরু করি আমাদের বাংলার প্রথম 50টি প্রশ্ন এবং তার উত্তর। এটা পর্ব 1। পর্ব 2 কালকে আসবে। বাংলাটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ইংরেজি, অঙ্ক, তারপরে সিডিপি থেকে শুরু করে পরিবেশ, ভূগোল যা যা প্রশ্ন করা হয়েছিল সবগুলো নিয়ে কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করব। ঠিক আছে, যাদের যাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি 10 তারিখে শুরু হবে তাদের ক্ষেত্রেও খুব কাজে দেবে এবং যারা পরবর্তী সময়ে ইন্টারভিউ দেবে তারা তোমরা যদি অন্য কোনোভাবে প্রস্তুতি না নাও, শুধুমাত্র এই ভিডিও এবং পিডিএফের মাধ্যমে যদি প্রস্তুতি নিতে থাকো, আশা করি তোমাদের অনেকটা 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 কাজে দেবে। তো চলো শুরু করি। প্রথমেই কিন্তু চলে আসছি ব্যাকরণের অংশতে। ব্যাকরণ অংশ থেকে এখন অবধি যা যা প্রশ্ন করা হয়েছে, ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। তারপরে প্রশ্ন হয়েছিল বর্ণ কাকে বলে? বর্ণ ভাষার ক্ষুদ্রতম ধ্বনিকে বলা হয় বর্ণ। তারপরে প্রশ্ন করা হয়েছিল বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে। দেখো, প্রশ্নগুলো কিন্তু দেখে খুব সহজ মনে হতে পারে, কিন্তু হঠাৎ করে যখনই ধরে নেবে তখনই কিন্তু আমাদের মাথা থেকে কিন্তু সেরকমভাবে কিছু বেরাবে না। তো সেই কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রস্তুতি নিয়ে রাখাটাই শ্রেয়। তো যাই হোক, তারপরে প্রশ্ন বলা হয়েছে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। ব্যঞ্জনবর্ণ কয়টি? ব্যঞ্জনবর্ণ 39টি। তারপরে প্রশ্ন শব্দ কাকে বলে? অর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে। ঠিক আছে, বাক্য কাকে বলে? অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে বাক্য বলে। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পদ বলে। পদ কয় প্রকার? পদ 5 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ ও ক্রিয়াপদ। ঠিক আছে, আধুনিক ব্যাকরণের মতে পদের শ্রেণীবিভাগ আরও বিস্তারিত হতে পারে। আরও বিভিন্ন রকমের পদ আছে কিন্তু বর্তমানে। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য পদ অর্থাৎ ইংরেজিতে তাকে বলা হয় নাউন। ব্যক্তি, বস্তু, স্থান বা ভাবের নাম বোঝায় যে পদ তাকে বলা হয় বিশেষ্য পদ। সর্বনাম পদ কাকে বলে? বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ। ক্রিয়া কাকে বলে? কাজ বোঝায় যে পদ তাকে বলা হয় ক্রিয়াপদ। বিশেষণ কাকে বলে? বিশেষ্যের গুণ বা দোষ বোঝায় যে পদ তাকে বিশেষণ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ নাউনের দোষ এবং গুণ যে বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেম একই জিনিসই এই বাংলায় তাকে বলা হয় বিশেষণ। বিশেষের গুণ বা দোষ বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয়। অব্যয় পদ, যে পদ অপরিবর্তিত থাকে তাকে অব্যয় পদ বলে। কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বিশেষের সম্পর্ক বোঝায় তাকে কারক বলে। কারক কয় প্রকার? কারক 6 প্রকার। সমার্থক শব্দ কাকে বলে? একই অর্থ বোঝায় এমন শব্দকে সমার্থক শব্দ বলা হয়। বিপরীত শব্দ কাকে বলে? বিপরীত অর্থ বোঝায় এমন শব্দকে বিপরীত শব্দ বলে। সন্ধি কাকে বলে? দুটি বর্ণ বা শব্দ মিলিত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় সন্ধি। সমাস কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সংক্ষেপে একত্রে মিললে তাকে বলা হয় সমাস। এবার বাংলা সাহিত্য থেকে যেসব প্রশ্ন কিন্তু করা হয়েছে সেগুলো আলোচনা করা হচ্ছে। প্রথমে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কিন্তু চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, যদি প্রশ্ন এইভাবে করা হয় যে চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল, তাহলে কিন্তু এটা উল্লেখ করা যায় বা উল্লেখ করা যেতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের দরবার থেকে চর্যাপদ কিন্তু আবিষ্কার করেছিলেন বা তিনি সেখান থেকে এটা আবিষ্কার করেন নেপালের দরবার থেকে। হ্যাঁ, তারপরের প্রশ্ন বাংলা ভাষার আদি কবি কে? বাংলা ভাষার আদি কবি লুইপা।
জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, এটা আমরা সকলেই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবিকে, বিদ্রোহ বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। পথের পাঁচালী উপন্যাস কে লেখেন, অর্থাৎ লেখককে, পথের পাঁচালী লেখক হচ্ছে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু অনেকেই এটা গণ্ডগোল করে, পথের পাঁচালীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভেবে অনেকেই ভুল করে, কিন্তু পথের পাঁচালী কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। তারপরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের লেখককে। আনন্দমঠ লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। নজরুলকে কি বলা হয়? নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়। মেঘনাদ বধ কাব্য কার লেখা? মেঘনাদ বধ কাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা। দেবদাস উপন্যাসের লেখককে? দেবদাস কিন্তু লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বনলতা সেন কবিতার কবিকে? বনলতা সেন কবিতার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল কিন্তু সুকুমার রায়ের লেখা। হযবরল কার লেখা? হযবরল কিন্তু সুকুমার রায়ের লেখা। এবার পেডাগজি অর্থাৎ ভাষা শিক্ষান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল বা করা হয়ে থাকে বা করা হবে, সেই সব প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। ভাষা শিক্ষণের 4টি দক্ষতা কী? ভাষা শিক্ষণের, যে কোনো ভাষা শিক্ষণের ক্ষেত্রেই কিন্তু 4টি দক্ষতা হচ্ছে LSRW, অর্থাৎ শোনা, বলা, পড়া এবং লেখা, ঠিক আছে। LSRW। তারপরে প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্তরে ভাষা শেখানোর ভালো পদ্ধতি কী? প্রাথমিক স্তরে ভাষা শেখানোর ভালো পদ্ধতি হচ্ছে কার্যভিত্তিক পদ্ধতি। তারপরের প্রশ্ন, TLM কি? TLM হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, বর্তমানে যাকে LTM বলা হয়। বর্তমানে TLMকে কিন্তু LTM বলা হয়, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, অর্থাৎ শিক্ষণ উপকরণ। বর্তমানে এটা কিন্তু বলা হতে পারে যে বর্তমান নাম কি, বর্তমান নাম কি যদি বলা হয় তাহলে কিন্তু LTMই বলতে হবে, কারণ TLM আগে ছিল, বর্তমানে সেটাকে LTM করা হয়েছে। তারপরে প্রশ্ন, শিশুদের পড়া শেখাতে কী ব্যবহার করবেন? শিশুদের পড়া শেখাতে ছবি, গল্প, শব্দ, কার্ড ইত্যাদি ব্যবহার করব। ধ্বনি সচেতনতা কী? শব্দের ধ্বনি চেনার ক্ষমতাকে বলা হয় ধ্বনি সচেতনতা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে শিক্ষা, সেটাকেই বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ সব শিশু একসাথেই শিক্ষা লাভ করবে। দলগত কাজ কেন দরকার? দলগত কাজ সহযোগিতা ও সামাজিক দক্ষতা বাড়ায়। গল্প ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? শিশুদের আগ্রহ এবং কল্পনা শক্তি বাড়ানোর জন্য। পড়া শেখানোর প্রথম ধাপ কী? পড়া শেখানোর প্রথম ধাপই হচ্ছে বর্ণ চেনানো। শিশুদের লেখার দক্ষতা বাড়াতে কী করবেন? নিয়মিত অনুশীলন করাবো। ক্লাসরুম ভিত্তিক প্রশ্ন, যেগুলো হচ্ছে সিচুয়েশন বেসড কোশ্চেন, সেখান থেকে কিছু প্রশ্ন। কোনো ছাত্র পড়তে না পারলে কী করবেন? আলাদা করে সাহায্য করব এবং তার সমস্যার সমাধান করব এবং তার কারণটা বোঝার চেষ্টা করব। তারপরের প্রশ্ন, ছাত্রদের আগ্রহ বাড়াবেন কী করে? গল্প, ছবি ও খেলাধুলার মাধ্যমে পাঠদান করিয়ে। তারপরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখবেন কীভাবে? নিয়ম মেনে চলার অভ্যাস করিয়ে, শিক্ষার্থীদের ব্যস্ত রেখে ইত্যাদির মাধ্যমে। দুর্বল ছাত্রদের কীভাবে সাহায্য করবেন? সহজ ভাষায় বারবার বোঝাবো, রিমিডিয়েট ক্লাসের ব্যবস্থা করব। শিক্ষক হিসেবে আপনার প্রধান দায়িত্ব কী? ছাত্রদের সঠিকভাবে শিক্ষা দেওয়া ও তাদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। তো এই ছিল আজকের প্রথম 50টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা। আগামীকাল আরও 50টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে, দিয়ে তারপরের দিন আমরা কিন্তু চলে যাব ইংরেজি বিষয়ে। ইংরেজি বিষয় থেকে এখন অবধি যে প্রশ্ন, যে বানান করতে দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। আর তোমাদের যদি নিজস্ব কোনো ডিমান্ড থাকে যে এই বিষয়ে কিছু রিলেটেড ভিডিও, তো আমি কিন্তু সেটা করতে পারি। তোমাদের সেটার জন্য কমেন্ট করতে হবে কোন রিলেটেড ভিডিও লাগবে, কোন বিষয়ের উপর ভিডিও লাগবে, সেটা তোমরা যদি কমেন্ট করো, সেই রিলেটেড ভিডিও, সেই রিলেটেড প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও দেব এবং তার পিডিএফও কিন্তু আমি দিয়ে দেবো। আর সেটা কিন্তু পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো রকম চার্জ এই চ্যানেলে লাগে না, আর এই চ্যানেল থেকে কোনো রকম চার্জ কোনো দিন চাওয়াও হবে না, আর চাওয়া হচ্ছেও না। অতএব পুরো ফ্রি অফ কস্ট। যারা বই খুলে বসে পড়ার মতো সময় পায় না, প্রত্যেকেই আমরা কাজে ব্যস্ত, কাজের মধ্যে দিয়ে আমাদেরকে নিজেদের কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে। সেই কারণেই কিন্তু এই চ্যানেল খোলা, আর চ্যানেলের এই মেন উদ্দেশ্য এটাই, যারা ব্যস্ত, যাদের
বই খোলার মতো সময়টুকু হয় না, তারা সাধারণত 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা সাধারণ বিষয় বা একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তারা কিন্তু বুঝে নিতে পারবে খুব সহজেই, এবং তার উত্তর শুধু প্রশ্ন নয়, উত্তর নিয়েও কিন্তু তারা বুঝে যেতে পারবে। আর সেই প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তারা ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকলে তোমরা অবশ্যই নিচের দেওয়া লিঙ্কে, ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করবে এবং সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। প্রত্যেক দিনের ভিডিও এবং তার পিডিএফ কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যে কোনো ভিডিওতে ডিমান্ড থাকে সেই ডিমান্ড কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর দেখা হচ্ছে আগামীকাল।